মায়ের এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার দিদি তেল দিয়ে দিচ্ছে মায়ের। ডাক্তারের কাছে নিয়ে যায়, দেখবো কি অবস্থা, প্রেশার টেশার কি। আর বাবা উঠে বসলো, খুব কাশ হচ্ছিল বাবা, কাশতে কাশতে উঠে বলছে শুবে বাবা শুবে, কাশ উঠছিল বাবার, এই জন্য এতক্ষণ ধরে খুব কাশলো। মাইক রেডি করেছি, নিয়ে যাবো ডাক্তারের কাছে, দেখি কি অবস্থা হয়। যা দেখি ডাক্তারের কাছে যা ওষুধ টষুধ দেয় কিনা। আজকে কদিন ধরে তো এমনি প্রাথমিক চিকিৎসা করালে আমি, এখন ডাক্তারের কাছে নিয়ে যাই, যা দেখি কি অবস্থা। যদি প্রেশার বেশি থাকে তাহলে প্রেশার ওষুধ দিবি কি না, হুট করে তার প্রেশার ওষুধ দেয় না, সেজন্য 3 দিন আর কি টেনশন ফ্রি ওষুধ খাওয়ায় একটু ঘুম টুম পাড়ালাম, প্রেশারটা যাতে একটু কমে। আজকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, প্রাইভেট একটা ডাক্তার আছে শিবলু ডাক্তার, তার ওখানে নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আর আসলে না নিয়ে গেলেও না, শরীরটা দুর্বল হয়ে গেছে, প্রেশার টেশার মাপায়া ডাক্তার কি বলে সেই অনুযায়ী ওষুধ খাওয়ানো। এর আগে আমার বাবার ক্ষেত্রে এই ভুলটা হয়েছে। আমার বাবা মানে আমরা বুঝতে পারছিলাম না, বাবা একবার স্ট্রোক করছিল, আমরা বুঝতে পারি নাই, মানে নদীর ওই পারে গেছিলো আস্তে আস্তে, মানে ওই দিক থেকে পার হয়ে নৌকা দিয়ে আসতে নিয়ে গা মাথা ঘুরে নাকি পড়ে গেছিলো। লোকজন বলছে, আমরা তো আর জানি না, পরে ওরাই আর কি জানাইছে, পরে আমার বড় ভাই যা বাবাকে নিয়ে আসছে। তো ওই সময় একটা স্ট্রোক করছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই, বাবাও আর কিছু বলে নাই, ঠিকঠাকই চলাফেরা করলো কিছুদিন। তারপরে যখন এই স্ট্রোকটা করলো তখন বললো যে আপনার বাবা এর আগেও স্ট্রোক করছে। তো আমরা জানছিলাম না, সেজন্য আর কি ওরকম চিকিৎসাও করায় নাই, ঠিকঠাক আসলো, চলাফেরা সেই ভালোভাবে চলাফেরা করছে, কথাবার্তা সবই ঠিক। তো সেই জন্যে আমরা যদি ট্রিটমেন্ট নিতাম বাবা আরও সুস্থ থাকলো না, কিন্তু ওটা আমরা কেউই বুঝতে পারি নাই, নিজেও বলে নাই যে আমার শরীরের মধ্যে এরকম লাগে ওরকম লাগে। তো চিন্তা করলাম এখন যেহেতু মায়ের এই অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, আগের থেকে একটু চিকিৎসা করা লাগবে। এমনি 3 দিন একটু প্রাথমিক চিকিৎসা রাখলাম আর কি। তো আজকে নিয়ে যাই, গা মাথা ঘোরেই নাকি তা বলতেছে মা। তো এখন ডাক্তার দেখে কি বলে দেখা যাক। তো আমরা একটা অটোতে উঠে আর কি যাচ্ছি ডাক্তারের ওখানে, ডাক্তার দেখাবো, সিরিয়াল দেওয়া আছে ওখানে। তো আমরা অবশেষে সেই ডাক্তারের ওখানে চলে এসেছি, শিবলু ডাক্তার। তো ওখানে এসে দেখলাম অনেক সিরিয়াল। তো আমাদের পাড়ারও একজন এসেছে, আমার মায়ের পিছনে বসে আছে সে। তো অনেক লোকজন আজকে এসেছিল। তো রুগী দেখার আগে সব দেখলাম কোম্পানির সব লোকেরা আগে ঢুকে পড়ছিল। তো ওদের সাথে ডাক্তারমশাই আগে কথাবার্তা বললো, তারপরে যাই হোক মাকে দেখলো। তো মাকে দেখানোর পরে আমার দিদির বাড়িতে নিয়ে যাচ্ছি, দিদিরা যে বাড়িতে ভাড়া থাকে, তো ওই বাড়িতে নিয়ে এসে মাকে ওই বাড়িঘর দেখালাম। আমার ভাগ্নি এগুলো ছবি লাগায় রাখছে, কৃষ্ণ ওই যে সিরিয়াল যে হয় কৃষ্ণ ওর ছবি। তো মা আর কি দিদির বাড়িতে একটু এসে বসলো, দিদির বাড়ির যে ঘরটর এগুলো দেখলো, দেখার পরে যাই হোক মাকে নিয়ে আসলাম। আর বাবা ওই যে ওই ফ্রিজের কথা বলে, ঠিক আছে, কয় লক্ষ্মী নিয়ে গেছে ফ্রিজটা। তো এটা আমার বড় বোন, তো ওনার ফ্রিজ তো উনি নিয়েই আসবে, তাই বাবা বলে। মাইক দেখা নিয়ে এলাম ডাক্তার, এই যে প্রেসক্রিপশন ধরে দিল, ওষুধ দিয়ে দিছে, ঠিক আছে, এর মধ্যে ওষুধ আছে এর ভিতরে আর ভিতরে। তো এখন ঘটনা হলো ওষুধ গ্যাসের ওষুধ 3 মাস খাওয়া লাগবে, আর বাদ বাকি সব সারা জীবন চলবে এখন, আর টেনশন করা যাবে না, চিন্তা ভাবনা সারা করা যাবে জীবন চলবি, সারা জীবনের ওষুধ খাওয়া নাকবি। কি আমার বেটা কামাই করে আনবি আর আমার খাওয়া। তো তাই কি হয়েছে, খাওয়া মুই তো, আমি না খাওয়ালে কেন খাওয়াবো। আচ্ছা থাকলো। যাই হোক ডাক্তার দেখায় নিয়ে আসলাম, এখন মা এখন আছে, আর দিদিরা একটু চা করিচ্ছে, চা করে মাকে খাওয়াবি, ওরাও খাবে। তো আমার দোকানে এক কাস্টমার ফোন দিচ্ছে, আমার এখন দোকানে যাওয়া লাগবে। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তারা ভালো থাকে। তো টাটা। মাও ওষুধ খাবি, বাবা ওষুধ খাবি, দুজনই রুগী হয়ে গেছে বাবা। আর রুগীর কি, আমি তো আসি, আমি তো সব দেখেছি, সমস্যা ও সেই লাগিচ্ছে মায়ের পিছন দিয়ে ওই পর্দাটা,
মায়ের পিছন দিয়ে পদ্মা। হ্যালো বন্ধুরা, আমার সকালের খাবার করকরা ভাজা। আমার বাবা একা একাই খাচ্ছে। আমার বাবা মাকে আজকে আর কষ্ট দিচ্ছে না, একা একাই চামচ দেখাচ্ছে। আর আমি এই করকরা ভাজা খামো, মানে ঘাটা ভাত আমি খাই না। মা আমাকে কয়ে গেছে না করকরা ভাজা তোমার খাওয়া যাবে না, শুকনা এটা তোমার খাওয়া যাবে না, তোমার ঘাটা ভাত তোমার নরম খাওয়া লাগে, করকরা ভাজা খাওয়া যাবে না, নরম ভাত খাওয়া লিখবি, ওই জন্য তোমার ঘাটা ভাত দেওয়া হয়েছে। হ্যাঁ, আর যে মা আমার খাচ্ছে এই জায়গা, মা খায়া, মাও ওষুধ খাবি বাবা ওষুধ খাবি, দুজনই রুগী হয়ে গেছে বাবা। আর রুগীর কি, আমরা তো আমি তো আসি, আমি তো সব দেখেছি, সমস্যা ও সেই লাগিচ্ছে মায়ের পিছন দিয়ে ওই পর্দাটা, মায়ের পিছন দিয়ে ওই পর্দাটা সেই লাগিচ্ছে। মাও ভাত খাচ্ছে বাবাও ভাত খাচ্ছে, মায়েরও ঘাটা ভাত নরম ভাত, আর বাবারও ঘাটা ভাত নরম ভাত, সকালের নরম ভাতই খাইতে বলছে ডাক্তার দুইজনে। এই ছাওয়াল আসছিল বলে বাঁচলাম, তাছাড়া মরে গেলাম নি। কালকে যে অবস্থা হচ্ছিল পড়ে গেছিলাম, নাতনি এসে ধরলো, পড়েই গেছি। বিটির ঘরের মেয়ে এসে ধরলো, তাড়াতাড়ি করে রানতে দিল না। না ওগুলা ওগুলা খাওয়া যাবে না, থাক ভালো থাকা লাগবে, ওষুধ খাওয়া লাগবে, ঠিকঠাক থাকা লাগবে, তাহলেই হচ্ছে। এখন এই করকরা ভাজা খাবো। এই যে দেখেন করকরা ভাজা, মানে কালকে রাতের ভাত দিদি কি করছে, নষ্ট না করে দিদিকে বলছি যে সকালে ভেজে দিস, ওই পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল দিয়ে ভেজে দিছে, মনে হচ্ছে খিচুড়ি, তাই না? খিচুড়ি মতো লাগছে, এটা দেখে দোকানে চলে যাবো, আর দুপুরে যাই হোক খামোই নি। তো ভিডিওগুলি অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর আপনাদের কাকিমার জন্য কাকা বাবুর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তারা ভালো থাকে, আর আমি যেন তাদেরকে এভাবেই ভালো রাখতে পারি। আমাদের রাজপ্রাসাদে রাখার কোনো শখ নাই, আমাদের এই ভাঙ্গা ঘরেই যেন সুখে থাকতে পারি আমরা, এটাই সবসময় কামনা করি। এইভাবেই সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বাবার মাকে খাওয়া দাওয়া করা দিয়ে আমিও খেলাম, ওষুধ টষুধ খাওয়া দিয়ে এখন দোকানের দিকে যাচ্ছি, দেরি হয়ে গেল প্রচুর। আমার দোকানে যা জবাবদিহি করা লাগে যে এত দেরি হলো কেন, একে খুলে বলতে হয়, মানে এমন একটা বিশ্বাসই করে না, মানে মানুষের দোকানে থাকতে যা হয়, এই করতে হয়েছে ওই করতে হয়েছে, এই জন্য দেরি হলো ওই জন্য দেরি হলো। ভাই আমার বাসাতে অসুস্থ মানুষ আছে, এত কৈফত আসলে আমার কপালটাই গেছে না। আমার খুবই শখ যে আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান করুন, কিন্তু কপালে গেছে না, এই জন্যে যাই হোক, ভালো থাকবেন সবাই, টাটা। माँ बाप जिंदगी के पेड़ की जड़ है। पेड़ कितना ही बड़ा क्यों ना हो जाए, कितना ही हरा भरा क्यों ना हो जाए, जड़ काटने से वो हरा भरा नहीं रह सकता। कि जिन बच्चों की खुशियों के लिए एक बाप अपनी मेहनत की पाई पाई हंसते हंसते ऊपर खर्च कर देता है। ও বা খুব ঠান্ডা, হ্যাঁ। বাবা হলো, মানে মায়ের তো শরীর খারাপ হয়েছিল, ওই জন্য তো বাবার ঠিক মতন যত্ন নেওয়া হয় নাই ঠিকঠাক, মাইক নিয়েও টানা হেঁচড়া করা হচ্ছে, এই জায়গার যাওয়া ওই জায়গার যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, ঠিক আছে। তো বাবার তো এরকম যত্ন নেওয়া হয়ই নাই, খালি খাওয়ানো হচ্ছে, হাত মুখ ধোয়ানো হয় না ঠিক মতো। বুস্টার বস্তা টানছে, হ্যাঁ ওইগুলো খড়িয়ে যে ভাত রান্না করার জন্য টানিছে ওগুলা। এখন বাবাকে তো ঠিক মতো গা মাথা ধুয়ে দেওয়া হয় নাই, সব মায়ের নিয়ে মোরা ব্যস্ত হয়ে গেছিল। যাই হোক বাবাও কিছু কয় নাই, চুপচাপ আসলো। তো আজকে মনে হয় শরীর খারাপ লাগছিল, তাই আমাকে করছে আসা মাত্রই যে বাবা আমাকে একটু মাথাটা ধুয়ে দে, মানে বাবাকে তো মাথা ধুয়ে দেওয়া হয় নাই, শুধু মুখ টুক ধুয়ে দিয়ে চান টান করে, চান তো করানোই হয় নাই, মানে খাওয়ান দাওয়ান করানো হয়েছে ঠিক মতো, ওগুলা করাই হয় নাই, যত্নই নেওয়া হয় নাই। মায়েকেও নিয়ে টানাটানি, এদিকে বাবারও তো শরীর খারাপ, কোনটা থেকে কোনটা করবো ওই এতক্ষণে করতে যে মাথার উঠিয়ে না পারা। আমি তো বাথরুমের দিকে গেছিলাম, এসে দিকে মা মাথা ধুয়ে দিচ্ছে, তো জল বলে সেই ঠান্ডা। বললাম যে আমি ধুয়ে দিই, আমি একটু অন্যভাবে ধুয়ে দিলাম, যাই হোক মা ধুয়ে দিছে দিক, জল সেই ঠান্ডা আসলো বাবা, খুব ঠান্ডা আসলো জল। হ্যাঁ তাই হাত ঠান্ডা হয়, হ্যাঁ হাত ঠান্ডা হবে। সেই জল ঠান্ডা দেখলাম। ইয়ে করিস না, গরম জলে থাকো, আমি তাহলে খাওয়া দাওয়া করে নি। খাও গা, বুঝতে বলে আইলো বাজার বুজার করে নিয়ে, বাজার আইলে বেরিয়ে হ্যাঁ পটেটো আনবো নি,
আনুনি কটেটু আমি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি মা চান টান করি খাওয়া তরকারি বাই করে ফেললামই না থাকুন কে পরে বাই করবো নি বাবা হ্যাঁ হ্যাঁ থাক কে থাকবে এক করে থাকো বাবু বস থাকো ভুট্টার বস্তা টেনে অসুস্থ হয়েছে ওই যে খড়ি জাল দেওয়া লাগে ওলে দিয়ে তো ভাত রান্ধে একা দিয়ে যে কিনি তাও যত্ন নেওয়া নাকি ওরে কি আর ওরা ঢেলে দিয়ে চলে যায় থাকো কাজের দিন না হলে। আরে এক মগ দে মাথা গরম গরম আর দিবে না এক মগ দে ঠান্ডা জল ঠান্ডা